আসসালামু আলাইকুম। থটস অফ বিলাল ভাই ফেসবুকে নেই আজ প্রায় 22 থেকে 23 দিন। এই 22-23 দিনে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের হতাশাজনক দিন কাটতেছে। অনেকে বলতে পারেন যে আলী ভাই, এটা আপনি কি বলছেন? থটস অফ বিলাল ভাই নেই, হতাশাজনক দিন কেমনে কাটবে? দেখেন, থটস অফ বিলাল ভাইয়ের ভালো মন্দ দিক, খারাপ দিক, পজিটিভ দিক, এসব বিষয় নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, বা ওনার পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা বর্তমানে ফেসবুকে রিচ নেই বললেই চলে। বাংলাদেশ ফেসবুক প্ল্যাটফর্মে অনেক বড় একটা রিচ ধরে রেখেছিল থটস অফ বিলাল ভাই, যার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর একটা মোটামুটি রিস্ক পেত। দেখেন, আপনার জেলা বা আপনার এলাকায় একটা জনপদ যদি গড়ে ওঠে, সেই জনপদ এর পাশাপাশি কিছু বিজনেস গড়ে ওঠে, যে বিজনেস গুলো ওই জনপদের কারণে চলে মোটামুটি ভালো। আর যখন ওই জনপদটা একটা সময় নষ্ট হয়ে যায়, তখন সে পরিমাণে বিজনেস গুলো আর চলে না, বা বিজনেস গুলো নষ্ট হয়ে যায়। ঠিক তেমনটাই থটস অফ বিলাল ভাই এখন ফেসবুকে না থাকার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রিচ পাচ্ছে না, বা কন্টেন্ট ক্রিয়েটরদের রিচ আসতেছে না। ফেসবুকে মোটামুটি রিচ নেই বলে চলে। আমরা সবাই বলি যে ফেসবুকে আপডেট চলতেছে, ফেসবুক ডাউন। আপনি একটু চিন্তা করবেন, দেখবেন যে বিষয়টা আসলে সত্যি। হোয়াটসঅ্যাপ বিলাল ভাইয়ের এত বড় একটা মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের পেজ, যেটা না থাকাতেই ওনার পাশাপাশি যে ভিডিওগুলো রিকমেন্ডেশনে চলতো, সেগুলো কিন্তু আর চলতেছে না, যার কারণে রিস্কটা মোটামুটি কম বললেই চলে। ইনশাল্লাহ বিলাল ভাই খুব শীঘ্রই ফিরবে। জানি না কবে ফিরবে, তবে খুব শীঘ্রই ফিরবে ইনশাল্লাহ। তো আমাদের বোঝা উচিত যে মানুষ ক্ষতি করতে গেলে তার পাশাপাশি কিছু মানুষ ছড়াই ছিটে থাকবে, তাদেরও ক্ষতি হতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।